নমস্কার, নিউজ নাও পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। আধিকারিক কর্মচারীরা হলেন সরকারের মূল চালিকা শক্তি। তারা ঠিক মতো কাজ না করলে শুরু হয় প্রতিষ্ঠান বিরোধিতা। এই ক্ষেত্রে সতর্ক থাকার জন্য আমলা, আধিকারিক এবং কর্মচারীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারের বিভিন্ন নীতি এবং প্রকল্পগুলি সঠিকভাবে প্রণয়নের দায়িত্ব রয়েছে আমলা, আধিকারিক এবং কর্মচারীদের উপর। এনারা হলেন সরকারের মূল চালিকা শক্তি। তারা ঠিক মতো কাজ না করলে শুরু হয় প্রতিষ্ঠান বিরোধিতা। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং করতে হবে মনিটরিং। আগরতলা টাউন হলে চতুর্থ জাতীয় মুখ্য সচিব সম্মেলনে স্পষ্টভাবে একথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু সব হচ্ছে, কিন্তু কতটুকু হচ্ছে, এই যে ডেইলি মনিটরিং, এটার জন্য কিন্তু আমাদের যদি হয়, এবং আমার যেমন আমার অফিসারদের উপর আমার আস্থা থাকতে হবে, তাহলে মানুষও কিন্তু আমার উপর আস্থা রাখবে বা আমাদের সরকারের উপর আস্থা রাখবে। এটার কিন্তু দায়িত্ব। এর জন্য বলছি, মূল চালিকা শক্তি অফিসার্স এবং অফিসিয়ালস এবং কর্মচারীরা। এই দায়িত্ব আপনারা না নিলে কোনো অবস্থায় ওই 5 বছর পর পর আবার ইনকামবেন্সি স্টার্ট হবে। ইনকামবেন্সি কালকে আমাদের হেলথ মিনিস্টার এসেছিলেন এখানে, ইউনিয়ন হেলথ মিনিস্টার বলছে নো ইনকামবেন্সি, প্রো পিপুল প্রো কামবেন্সি উনি বলে গেছেন সেখানে। আমি আশা করি যে সব বিষয়ে আমরা আরো বেশি যেন সজাগ হই। সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সমাজের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নীতি রাজ্যের 8টি জেলায় প্রণয়নের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে টিম ত্রিপুরা গঠন করার আহ্বানও রাখেন মুখ্যমন্ত্রী। ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের কথা বলছে, একটা কম্পিটিশন হোক। এখন এসিআর এর বিষয়ে আমার ভালোই হয়েছে আপনি বলাতে। এখন আমার সাথে ভালো পরিচয়, এর জন্য 10-এর মধ্যে 10 আমি দেব না, আর এখন ঠিক করছি। এইসব যে তার যে পারফরমেন্সের উপর হওয়া উচিত, পারফরমেন্সের তো আমরা হচ্ছে না কিন্তু সেইভাবে। তো যখন এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে কম্পিটিশন হোক না, বিভিন্ন এইসব মানে কত আমরা এখানে ইকোনমি, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন আমরা কতটা বাড়ালাম, কি প্রোডাক্ট আমরা নতুন ভাবে এখানে তৈরি করতে পারলাম, যে এই বিষয়গুলো সার্ভিস সেক্টরে আমরা কত বেশি আমি এখানে বাড়াতে পারলাম, ট্যুরিজমে আমি কত ফুটফল এখানে হলো। তো সব মিলিয়ে, এবং এক একটা ডিস্ট্রিক্টের কিন্তু এক এক রকম মানে তাদের মানে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে এক একটা ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টের আমি ডেভেলপ করাই ওখানে। তো এইগুলো নিয়ে একটা হেলদি কম্পিটিশন যদি হয়, এবং সেটা আপনাদের উপরেই নির্ভর করবে। এবং আপনাদের যখন এইসব রিপোর্ট আসবে, আমার খুব ভালো লাগলো যে চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের যারা কমেন্ট আমাদের এখান থেকে দেওয়া হয়েছে, এখানে অনেকের কমেন্ট ওখানে কিন্তু গ্রহণও করেছে। আইডিয়া আমাদের প্রচুর, আমাদের এখানে প্রচুর ট্যালেন্ট আছে। আমাদের অফিসার কম থাকতে পারে, ছোট রাজ্য, কিন্তু তারপরেও ট্যালেন্টের অভাব নেই। এবং আলটিমেটলি আমাদের এই রাজ্যকে উন্নতির দিকে আমাদের নিয়ে যেতে হবে। সেই কারণে আমাদের এই যে টিম ইন্ডিয়া, যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী, যে টিম ইন্ডিয়া সমস্ত রাজ্যের, এই যে 3 দিন ধরে বসলেন সমস্ত রাজ্যগুলি, 28টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ মিলিয়ে সবই যে বসলেন, তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা টিম ইন্ডিয়া, আমরা টিম ত্রিপুরা হই। জনবান্ধব প্রো অ্যাক্টিভ গুড গভর্নেন্স এর মাধ্যমে বিকশিত ত্রিপুরা গঠন করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে সংস্কার, সম্পাদন, রূপান্তর এবং তথ্য আদান প্রদানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নাগরিকদের হয়রানির কারণ হয়ে দাঁড়ায় এমন নিয়ম কানুন সহজ করার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ বা জনভাগিদারিত্বকে উৎসাহিত করার জন্য প্রশাসনিক মডেল সংস্কার করার উপরে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2047 সালের মধ্যে যেখানে বিকশিত ভারত তৈরি করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ক্ষেত্রে বিকশিত ত্রিপুরা গঠন করারও আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উচ্চ আদালতের দাবরানিতে শেষ পর্যন্ত পরিবর্তিত হল ত্রিপুরা সিভিল সার্ভিস রুলস। এই ক্ষেত্রে পরিবর্তিত হল টিসিএস রুলস এর রুল 5। উচ্চ আদালতের দাবরানিতে কার্যকর করা হলো ত্রিপুরা সিভিল সার্ভিস রুলস এর পরিবর্তন। শুধু তাই নয়, সংবিধানের 309 ধারা মোতাবেক টিসিএস 32তম সংশোধন বিধি 2025 কার্যকর হয়েছে বলে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের ইন্সপেক্টর অব
ট্যাক্সেস পদকে টিসিএস এর ফিডার পোস্ট হিসেবে পূর্ববর্তী রুলসের খ তালিকার পরিবর্তে সংশোধিত রুলসের চতুর্থ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে 32তম সংশোধনীর দ্বারা। উল্লেখ করা হয়েছে, টিসিএস রুলসের বিধি অনুযায়ী টিসিএস এ মনোনীত হবার জন্য ক ও খ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল বিভিন্ন দপ্তরের যোগ্য পদগুলিকে। ক ও খ তালিকাভুক্ত পদগুলি থেকে মনোনীত হবার সুযোগ ছিল ত্রিপুরা সিভিল সার্ভিসে। টিসিএস রুলসের খ তালিকাভুক্ত পদে নিযুক্তরা বৈষম্যের অভিযোগ করে ক তালিকাভুক্তির জন্য আবেদন করেছিলেন দীর্ঘ সময় ধরে। এক্ষেত্রে উচ্চ আদালতে রিট মামলা করেন অর্থ দপ্তরের কর আধিকারিকরা। টিসিএস রুলসের ক তালিকায় অন্তর্ভুক্তির জন্য গত 25 জুন 2019-এ প্রদত্ত রায়ে রিট আবেদনকারীদের বক্তব্য বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। কিন্তু রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত জানায়নি রিট আবেদনকারীদের। ফলে 2023 সনে 8 জন কর অধীক্ষক পুনরায় রিট মামলা করতে বাধ্য হন উচ্চ আদালতে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ 18 জানুয়ারি 2023-এ রিট মামলার প্রদত্ত আদেশে পুনরায় নির্দেশ দেয় রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে টিসিএস রুলসের রুল 5 নিয়ে আবেদনকারীদের ক্ষোভ নিরসনে সামগ্রিকভাবে বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় উচ্চ আদালতে। পরবর্তী সময়ে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে 29 মে 2023-এ আরো 3 মাস সময় মঞ্জুর করে উচ্চ আদালত। কিন্তু তারপরও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি রিট আবেদনকারীদের। রিট আবেদনকারীরা বাধ্য হয়ে আদালত অবমাননার মামলা করেন 15 জুলাই 2024-এ। প্রেক্ষিতে অর্থ সচিব, কর কমিশনার, সাধারণ প্রশাসন দপ্তরের সচিব ও লোক সেবা আয়োগের সচিবের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করে আদালত। তারপরও কোনো হেলদোল ছিল না শীর্ষ আমলাদের। বিবাদীদের বক্তব্য সন্তুষ্ট না হয়ে 10 মার্চ পুনরায় আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। অবস্থা বেগতিক দেখে টিসিএস রুলসে প্রয়োজনীয় সংশোধনী করে রিট আবেদনকারীদের ক্ষোভ নিরসন করা হয়েছে বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। টিসিএস রুলসের 32তম সংশোধনী সংক্রান্ত বিজ্ঞপ্তি উচ্চ আদালতে পেশও করেন অ্যাডভোকেট জেনারেল। টিসিএস রুলসের 32তম সংশোধনীর ফলে ফিডার পোস্টগুলির ক্ষেত্রে বাতিল হলো ক ও খ তালিকা। শুধু তাই নয়, ফিডার পোস্ট থেকে টিসিএস এ পদোন্নতির ক্ষেত্রে 5 বছরের এসিআর মূল্যায়ন ও সাক্ষাৎকারের ভিত্তিতে বাছাই করার নীতিও চালু হয়েছে ত্রিপুরা সিভিল সার্ভিসে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পশুপালনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরি করে সম্ভব স্বাবলম্বী হওয়া, এই লক্ষ্যে প্রতি ব্লক 25 জন পশুপালক বা উদ্যোগী তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। দপ্তর অধিকর্তাদের এই মর্মে দেওয়া হয়েছে নির্দেশ। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শূকরের সোয়াইন ফ্লু সহ চিরাচরিত বিভিন্ন রোগ এবং তার প্রতিকার বিষয়ক কর্মশালায় এ কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং গোমতী জেলায় পশু পালনের সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন বেকাররা, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে বর্তমানে 98% নাগরিকের রয়েছে মাংসের চাহিদা, যা পূরণ করা হচ্ছে শূকর, ছাগল এবং মুরগি পালনের মধ্য দিয়ে। বর্তমানে রাজ্যে সোয়াইন ফ্লু এর কোনো নথিভুক্ত ঘটনার উল্লেখ না থাকলেও এক্ষেত্রে সতর্ক রয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এখানে প্রতিদিন অনেক মানুষ যুক্ত হচ্ছেন, নতুন ভাবে ডিপার্টমেন্টও তাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের এই বছর যেটা টার্গেট আছে, বিশেষ করে যে নিউ ফিনান্সিয়াল ইয়ারে আমরা যাচ্ছি, আমরা চাইছি প্রত্যেকটা ব্লকে অ্যাটলিস্ট 20 থেকে 25 জন যাতে, অর্থাৎ এন্টারপ্রেনিওর আমরা সাকসেসফুল বা প্রোগ্রেসিভ এন্টারপ্রেনিওর আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা মোটিভেট করছি। এবং আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিটিংগুলি হচ্ছে সেখানেও আমরা আমাদের কনসার্ন ডেপুটি ডাইরেক্টরদের আমরা টার্গেট দিয়েছি যাতে তারা সেই টার্গেটগুলিকে ফিল আপ করে। তো আমাদের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার ভাইদের কাছে আবেদন রাখব, আপনারা আসুন, এগিয়ে আসুন। এই লাইভস্টক সেক্টর অনেক গুরুত্বপূর্ণ সেক্টর, এটার মাধ্যমে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং মার্কেট ডিমান্ড রয়েছে, পটেনশিয়ালিটি অনেক বেশি। তো এই সেক্টরকে কাজে লাগিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন। তাই আমি আহ্বান করব, আপনারা আসুন আমাদের বা প্রয়োজনে আপনাদের পার্শ্ববর্তী যে আমাদের এআরডিটি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা বিভিন্ন স্কিম, প্রজেক্ট সম্পর্কে জানতে পারেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।